মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই নাকি বেঈমান হয়ে কবরে যেতে চাই? আমরা ইমানদার হয়ে কবরে যেতে চাই কি চাই না? কারা কারা চান দুটি হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সকলের হাতকে ইমানদার হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন, আর চিল্লিয়া বলেন আমিন। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। ভূমিকায় না গিয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। আমার ভাইয়ারা, আমিও তরুণ, আপনারাও তরুণ, কথা হবে করুন করুন। সময় খুব স্বল্প, কথা বলবো অল্প, করবো কোরআন হাদিসের গল্প। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রাণের ভাইয়ার আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে রাস্তায় বেরালেন। রাস্তায় বেরার পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকে দেখেন আমার নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়ে দেখেন একজন ইহুদি ওই দিক থেকে একটা বস্তা মাথার উপরে নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আসছেন। আমার নবীর সামনাসামনি যখন এসে গেলেন, পাশাপাশি যখন হয়ে গেলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই তোমার মাথার উপরে কি? ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার উপরে একটা বস্তা। আমার নবীজি বললেন, ও ভাই বস্তার ভিতরে কি? ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বস্তার ভিতরে একটা গুইসাপ আছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই এই রাস্তা দিয়ে আমি যতদিন অতিক্রম করেছি, চলাফেরা করেছি, এই পাহাড়ে এই গুইসাপটা আমি দেখতে পারতাম, কিন্তু আজকে 1 মাস হয়ে গেল আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি, কিন্তু আর গুইসাপটাকে দেখতে পারি না। আবার নবীজি ডাক দিয়ে বলেন, ভাই বস্তাটা একটু মাথা থেকে মাটিতে নামাও, নামার পরে বস্তার মুখটা খুলে দাও, আমি তোমার গুইসাপটা দেখব। ইহুদি সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুইসাপটা আপনাকে দেখানো যাবে না, কারণ আপনাকে দেখাতে গিয়ে যদি গুইসাপটা দৌড় মারে, আমি আর গুইসাপকে ধরতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে গুইসাপটা দেখাতে পারবো না। আমার বন্ধুগণ, এই কথা যখন বললেন ইহুদি, পিছনে আছেন কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছেন, আর মনে মনে চিন্তা করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবী না হইলে তোর গুইসাপকে আমার আল্লাহ সৃষ্টি করতো না, যেই নবী না হইলে তুই ইহুদিকে সৃষ্টি করতো না আমার আল্লাহ, যেই নবী না হলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্যকে সৃষ্টি করতো না, যেই নবী না হইলে সাগর মহাসাগরকে সৃষ্টি করতো না, যেই নবী না হইলে এই বিশাল বড় পাহাড়কে আমার আল্লাহ সৃষ্টি করতো না, যেই নবীর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন জান্নাত জাহান্নামকে সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন, সেই নবী গুইসাপ দেখতে চায়, তুমি গুইসাপ দেখাও না। ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা?
সেই নবী গুইসাপ দেখতে চায়, তুমি গুইসাপ দেখাও না। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজাজ খারাপ হয়ে গেছে, বাঘের মতো বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবতেছে যে আমার নবী গুইসাপ দেখতে চায়, আমার নবীর গুইসাপ দেখাও না। আমার বন্ধুগণ, এইবার সেই ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে লম্ফিনের মধ্যে পেশাব করে দিয়েছে ভয়ে, কারণ এরকম বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। ইহুদি ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে আর লম্ফিনের মধ্যে পেশাব করে দিয়েছে। আবার বন্ধুগণ, আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মনে মনে চিন্তা করতেছেন যে ঝড়ি নাই, বাদল নাই, বৃষ্টি নাই, পানি কোথা থেকে পড়ে? ডাইনি তাকান, বাঁয়ে তাকান, সামনে পিছে তাকান, আসমানে তাকান, কোন ঝড় নাই, বাদল নাই, বৃষ্টি নেই, কিন্তু পানি কোথা থেকে পড়তেছে? হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। আমার নবীজি বুঝতে পারলেন আমার সাহাবী হযরত ওমর ক্ষিপ্তে আর ইহুদি লম্ফিনের মধ্যে পেশাব করে দিয়েছে। আমার বন্ধুগণ, সোনার ভাইয়ার আমার, কারণ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পর্যন্ত ডর করে, শয়তান পর্যন্ত ভয় পায়। আরবের যেই রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অতিক্রম করেছেন, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান আর অতিক্রম করেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে আছেন। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বসতে বসুন, আমার খুব ভয় হচ্ছে, ডর হচ্ছে। আমার নবীজি বললেন, ওমর তুমি একটু বসে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে বসে গেলেন, কারণ নবীর আদেশ। এবার মাটির মধ্যে বসার পরে এইবার দুই হাত দিয়ে মরুভূমির বালুতে কি জানি নড়াচড়া করছেন, লেখালেখি করছেন। তো ইহুদি মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, মনে হয় তরবাল ধার করতেছে, আজকে আমাকে ওমর মেরেই ফেলবে। আমার বন্ধুগণ, প্রাণের ভাইয়ার আমার, এইবার ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন একটু হাত দুটো সুন্দর করে রাখতে, কারণ আমার ডর হচ্ছে, কি জানি ধার করছে, চাকু মনে হয় ধার করছে, একটু বলুন। আমার নবীজি বললেন, ওমর একটু চুপচাপ বসে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুই হাত আঁটো করে নিয়ে উনি বসে গেলেন। এইবার আমার নবীজি বললেন, ইয়া রাসূল, আমার নবীজি বললেন, ভাই এইবার মাথা থেকে বস্তাটা একটু মাটির মধ্যে নামাও আর বস্তার মুখটা খুলে দাও, আমি একটু গুইসাপটাকে দেখব। ইহুদি বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই গুইসাপটা আপনাকে দেখাতে গিয়ে যদি গুইসাপটা দৌড় মারে, তাহলে তো আমি আর এই গুইসাপটাকে ধরতে পারবো না। হুজুর, অনেক কষ্ট করে, পরিশ্রম করে অনেক দিন পর আজকে এই গুইসাপটাকে আমি ধরতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ে সেই জন্য আপনাকে দেখাচ্ছি না। আমার বন্ধুগণ, প্রাণের ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ভাই বস্তাটা মাটির মধ্যে নামাও আর গুইসাপটাকে একটু বের হতে দাও, বস্তার মুখটা খুলে দাও। তোমার গুইসাপ যদি আমি বিশ্ব নবীকে দেখে আর তোমার গুইসাপ দৌড়াবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রাণের ভাইয়ার আমার, এইবার ইহুদি মাথা থেকে বস্তাটা মাটির মধ্যে নামালেন। নামার পরে যখন বস্তার মুখটা যখন খুলে দিলেন, আমার বন্ধুগণ, এইবার বস্তা থেকে গুইসাপটা যখন বাইরে বেরে আসলেন, বস্তার বাইরে আসলেন, আসার পরে যখন আমার নবীর চোখ আর গুইসাপের চোখ যখন একটা হয়ে গেছে, আমার বন্ধুগণ, গুইসাপ আর দৌড়ায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার গুইসাপ নবীর দিকে তাকিয়ে আছেন, আমার নবীজি গুইসাপের দিকে তাকিয়ে আছেন।
আমার নবীজি ডাক দিয়ে বলেন গুইসাপ তুমি দৌড়াও না কেন, তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? গুইসাপ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনবো না মানে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে চিনবো না মানে? আমার নবীজি ডাক দিয়ে বলেন গুইসাপ বলো তো আমি কে? গুইসাপ বলেন ইয়া রাসূলুল্লাহ বলবো নাকি? আমার নবীজি বললেন বলো তো দেখি। গুইসাপ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন নবীদের নবী, আপনি হচ্ছেন নবীদের নবী, দু জাহানের বাদশা নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ প্রাণের ভাইয়ার আমার সম্মানিত দিনী মায়েরা দিলের কানটা লাগিয়ে শুনবেন। হয়তো এখন কথাগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখান থেকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে মাথাটাকে বালিশের উপর রেখে আমার কথাগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখবেন, অবশ্যই ইনশাআল্লাহ সফলতা অনিবার্য। আমার বন্ধুগণ বাড়ি থেকে কথাগুলো ভাববেন, এখনকারই শোনেন। আমার বন্ধুগণ আমার নবীজি ডাক দিলেন গুইসাপ এইবার বলো তো দেখি তুমি কোন আল্লাহর ইবাদত করো? গুইসাপ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন আল্লাহর ইবাদত করি শুনবানি? আমার বন্ধুগণ আমার নবীজি ডাক দিলেন গুইসাপ বলো 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 আমি শুনি। গুইসাপ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, জান্নাতকে সৃষ্টি করেছেন, জাহান্নামকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ইহুদিকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক तमाम পৃথিবী আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমি করি। আমার বন্ধুগণ সেই গুইসাপ করছে আল্লাহর চিনতে পেরেছে। আমার বন্ধুগণ এই দৃশ্য ইহুদি দাঁড়ে দাঁড়ে দেখতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। আমার বন্ধুগণ তখন ইহুদি বুঝতে পারলো হায় রে গুইসাপ পর্যন্ত নবীর ছিল, গুইসাপ পর্যন্ত আল্লাহর ছিল, কিন্তু আমি মানুষ হয়ে আল্লাহর চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না, আমার ভুল হয়েছে। আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি তোমাকে চিনতে পারি নাই। একটা গুইসাপ একটা হিংস্র প্রাণী পর্যন্ত তোমার চিনে, আল্লাহর চিনে, কিন্তু আমি মানুষ হয়ে তোমার চিনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর আমি বেদীন হয়ে কাফের হয়ে থাকতে চাই না, আমাকে কালিমা করে দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ প্রাণের ভাইয়ার আমার এইবার ইহুদি আমার নবীর হাত মোবারক জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনতে চাই, আমাকে কালেমা পড়ে দেন। আমার নবীজি এইবার কালেমা পড়াইলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী শোনো, আজ থেকে তুমি আমার সাহাবী হয়ে গেলে, আজ থেকে তুমি কাফির নাও, মুনাফিক নাও, আজ থেকে তুমি কালেমা পড়েছো, যখন তুমি মুসলমান হয়ে গেছো আজকে থেকে তুমি ইমানদার, তুমি আমার সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এইবার শুনুন, একজন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী কেমন নবী, কিন্তু সেই নবীকে আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত চিনতে পারি নাই। যদি নবীকে চিনতে পারতাম তাহলে আমার মাথায় টুপি থাকতো, পরনে পাঞ্জাবি থাকতো, নবীর সুন্নাহ তরিকা আমরা চলতাম, কিন্তু সেই নবীকে আমরা এখন পর্যন্ত চিনতে পারি নাই। গুইসাপ পর্যন্ত নবীরে চিনল। আমার বন্ধুগণ আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারি নাই। আমার বন্ধুগণ যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে মদিনার নবীর সুন্নতের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ